আল্লাহ কায়েম রাখেন আশিকে রাসূল। আশিকে রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, যে যত দুনিয়ার জমিনে বড় বড় আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল লক্ষ্য করেন, সব আশিকে রাসূল ছিলেন। মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন। কাইমুজ জামান বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন। বলা যাবে নবী পাকের কথা বলতেন, আল্লাহর রাসূলের কথা বলতেন, আর চোখ দিয়ে ঝরঝর করে খালি পানি পড়তো। আল্লাহর হাবিবের কথা, নবী পাকের কথা। ভাইজান পীর কেবলা মক্কা শরীফ থেকে এলেন, হুজুর কেবলা এগিয়ে দিচ্ছেন, কোচি যাও দয়ার নবীর দরবারে গিয়ে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও আল্লাহর হাবিবের দরবারে। ছবি উঠে গেল, হুজুর কেবলা যাওয়া বন্ধ করে দিলেন। এসব ছবি এখন বড় বড় আলেম ওলামা সব ছবি তুলছে, কথা বুঝেছেন? হুজুর কেবলাদের কঠিন। আমারও অনেক ছবি আছে, আমারও অনেক ছবি নেটে আছে, কিন্তু আল্লাহ সাক্ষী আছে আমি একটা ছবি কাউকে তোলার পারমিশন দিয়ে দিই, কাউকে পারমিশন দিই। নাউজুবিল্লাহ। যাক, হুজুর কেবলা মক্কা শরীফে গেলেন না, ছবি উঠে গেল। বাংলাদেশ আর গেলেন না, ছবি উঠে গেল। আজ যাব না, আজ যাব না, ছবি উঠে গেছে। ভাইজান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুজুরে ভাইজান যাচ্ছে, ভাইদেরকে হুজুরকে পাঠাচ্ছেন, যাও আল্লাহর রাসূলের দরবারে আমার সালাম দিও। আল্লাহর কাবা ধরে আমি জুলফিকারের জন্য দোয়া ছিল। আশিকে রাসূল কাকে বলে? হজ পাক থেকে ঘুরে কাজ মিটিয়ে দরবারে এসেছেন, একদম সেই রাস্তার কাছে। আপনাদের ওই যে রাস্তা, যে রাস্তা দিয়ে আমি ঢুকলাম, ওই রাস্তার কাছে গাড়ি, ওই রাস্তার কাছে গাড়ি। ভাইজান আসছেন মক্কা শরীফ থেকে, গাড়ি ওখানে। হুজুর কেবলা মসজিদ থেকে ছুটে ছুটে গেছেন রাস্তায় ছেলেকে নামাবার জন্য। বাপ যাচ্ছে, ছেলে মক্কা শরীফ থেকে এসছে, আব্বাজান ছোট হুজুর কেবলা তিনাকে যাচ্ছেন নামাতে। ছেলে নামলেন, আব্বাজান বুকে বুকে মুআনেকা করলেন, কোলাকুলি করলেন। আশিকে রাসূল কাকে বলে? এবার একদম আদরের সঙ্গে ছেলেকে নিয়ে এসে মসজিদে বসালেন। হুজুর কেবলা ছেলের সামনে নামাজে যেভাবে আত্তায়াতে আমরা দুরাকাতে যেভাবে বসি, হুজুর কেবলা ঠিক ওইভাবে বসলেন, আত্তায়াতের মতো বসলেন। বসে জিজ্ঞাসা করছে, কোচি মক্কা মদিনা শরীফ, আল্লাহর কাবা শরীফ, মদিনা শরীফ কেমন দেখলে বাবা? ছেলেকে জিজ্ঞাসা করছে, কেমন দেখলে? আল্লাহর কাবা কেমন দেখলে? নবী পাকের রওজা মুবারক, হুজুর পাকের দরবার কেমন দেখলে? ভাইজান পীর কেবলা হুজুর কেবলার সামনে বলছেন, আব্বাজান মক্কা শরীফ মদিনা শরীফ মাশাআল্লাহ কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। তবে একটা কথা। বলে কি বাবা? বলে আব্বাজান মক্কা মদিনা শরীফে দাড়ি চাঁচা মানুষ বেশি, দাড়ি চাঁচা মানুষ বেশি, মক্কা মদিনায় দাড়ি চাঁচা লোক বেশি। হুজুর কেবলা যে ছেলেকে অত দূর থেকে আদর করে এনেছে, যার সামনে আত্তায়াতের মতো দুজানু হয়ে বসেছেন, যেমনি শুনেছে ছেলের মুখ থেকে মক্কা মদিনা শরীফে দাড়ি চাঁচা মানুষ বেশি, হুজুর কেবলার চেহারাটা লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। এক বিয়াদব, বিয়াদব, তুমি আমার সামনে আমার রাসূলের দেশের বদনাম করছো, তুমি আমার সামনে আমার হাবিবের দেশের বদনাম করছো। সেখানে দাড়ি চাঁচা বেশি, আমি তোমাকে দাড়ি চাঁচা দেখতে পাঠিয়েছি।
আমি তো এই দাড়ি চাচা দেখতে পাঠিয়েছি। আল্লাহর হাবিবের দরবার, আল্লাহর কাবা শরীফ, তুমি তোমার কাজ করে চলে আসবে। ওখানে কে কি আছে না আছে ও তো তোমার দেখার দরকার নেই। এক জাররা বরদাস্ত করতে না। হুজুর পাকের কথা বললেই গোটা শরীরটা হাউ হাউ করে হুজুর কাঁদতেন। আরে পাঞ্জাবিটাকে ধরে মাঝে মাঝে টেনে টেনে চোখ মুছতেন। হুজুর পাকের কথা, ऐसा जी गुंबद वाले मंजूर दुआ करना, ऐसा जी गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, जब अंधेरी कब्र में घबराएंगे जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ऐ पर्दनसी वाले पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ले आला वाला आली। मुस्तफा आ गए, इन कलाब आ गया, मुस्तफा आ गए, इन कलाब आ गया, तंग करो ओ भी कर बेखिताब आ गया, मुस्तफा आ गए, इन कलाब आ गया, तंग करो ओ भी कर बेखिताब आ गया, नाज कर ऐ हलीमा तेरी गोद में, नाज कर ऐ हलीमा तेरी गोद में, मुस्कुराता हुआ माहिताब आ गया, मुस्तफा आ गए, इन कलाब आ गया, तंग करो ओ भी कर बेखिताब आ गया। अल्लाहुम्मा सल्ले आला बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মোহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, আমাদের মসজিদের ইমাম সাহেব, তার সঙ্গে আমাদের পদ্মপুকুর গ্রামের বিশ্ব নবী দিবস কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের পদ্মপুকুর গ্রামের বাৎসরিক বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। আল্লাহ করে আপনারা ধীর স্থির হয়ে শুনলেন। আমার আগে আমার ছোট ছেলে জনাব হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা খোবায়েব সিদ্দিকী সাহেব আজকে আপনাদের সামনে আমার আগে এসে কিছু ওয়াজ নসিহত আল্লাহ আল্লাহর রাসূলের কথা শোনালেন, আপনারা শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত হযরতে পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক এনেছেন ভাইদের খেদমতে। আমি গুনাহগারকে আপনাদের কাছে আমার আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, আল্লাহ পাক আপনাকে আমাকে
এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আগামী কালকে এখানে কেউ থাকবে শোনা? दो दिन का चांदनी है फिर अंधेरी रात है, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। পূর্ণিমার দুদিন চাঁদ চকচক ঝকঝক করে ওঠে, তারপরে আবার অন্ধকারে এসে হাজির হয়ে যায়। গ্রামে অনেক জলসা হয়, পদ্মপুকুর গ্রামে 3-4টে জলসা হয়, আশেপাশের গ্রামে 3-4টে জলসা হয়। যে জলসার শেষ নেই, ভাঙড় এলাকা আমার দাদা পীর কেবলার এলাকা, জলসার শেষ নেই। তবে আজকের জলসার কিন্তু কদর একটু আলাদা, সব জলসার মতো এই জলসাটা নয়। সমস্ত জলসার মতো এই জলসাটা নয়। কারো বাপের জলসা হয়, কারো মায়ের জলসা হয়, কারো নানির জলসা, কারো দাদির জলসা, কারো চাচার জলসা, কারো মামার জলসা, মসজিদ কমিটির জলসা, মাদ্রাসা কমিটির জলসা, কবরস্থান কমিটির জলসা, নতুন ঘর করলে জলসা, নতুন দোকান দিলে জলসা, কোচির আকিকায় জলসা। কথা বুঝেছেন? নতুন দোকান করেছেন জলসা, মক্কা শরীফে যাবেন তার জন্য একটা দাওয়াত জলসা, 40-এর জলসা, 16 দিন হয়ে গেছে তার জলসা, 3 দিন মারা গেছে জলসা। জলসার শেষ নেই। তবে আজকের জলসাটা কিসে? এই জলসাটা সব জলসা এক নয়। এটা হচ্ছে নবী দিবসের জলসা। এই জলসা সবাই করতে পারে না, এ জলসা সবাইয়ের করার পয়সা নেই, এ জলসা করার সবাইয়ের মুরদ নেই। এই জলসার বিরোধিতা করার মুরদ আছে, এই জলসার বিরুদ্ধে বলার মুরদ আছে, এই জলসাটা যাতে না হয় সে মুরদ আছে, কিন্তু এই জলসা তৈরি করার মুরদ নেই। আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান বলতেন, আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। আরো জোরে বলেন, আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। হ্যাঁ, इश्क का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। अब्बाजान बोलते हैं, इश्क का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ভালোবাসা কি জিনিস? ভালোবাসা কাকে বলে? যে ভালোবাসা করেছে তাকে বলতে হবে ইসকে কা কিয়া মজা है किसी आशिक से पूछना चाहिए। ভালোবাসা কি জিনিস? যে ভালোবাসা করেছে তাকে জিজ্ঞাসা করতে হবে। লাখো মোমেন হো মগর, মোমেন পৃথিবীতে কোটি 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 কোটি, কিন্তু ঈমান মে কামিল নেই, সব কিন্তু ঈমানে মুকাম্মিল নয়। নবী দিবস জলসা, আজকের জলসার কদর আলাদা। গ্রামে 5টা জলসা হয়, 4টে জলসা হয়, 3টে জলসা হয়, কি হবে? এটাকে বন্ধ করে দে না। কথা বুঝেছেন? ঘটকপুকুর টপকে বোদরা বলে একটা জায়গা আছে জানেন?
হ্যাঁ, কদিন আগে জলসা গেলাম, বলে হুজুর আমরা আর জলসাটা করব না। কেন গো? বলে হুজুর গ্রাম থেকে অনেক আপত্তি, কি হবে এটা সেটা, হুজুর আমরা নবী দিবসটা বন্ধ করে দেবো। আমি ওদেরকে বললাম আপনাদের গ্রামে 4টে জলসা হয়, 3টে জলসা হয়, বাবারা আগামী থেকে ওই 3টে জলসা তোমরা বন্ধ করে দিও। আমি পীরের বেটা বলছি ওইগুলো বন্ধ করে দেবে, এটাকে তোমরা চালু রাখবে, এটাকে চালু রাখবে। কেন? এটা আমার নবী পাকের ইসালে সওয়াব। যে জিনার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে মানব এবং দানব, জিন এবং ইনসান সমস্ত মাখলুকের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর জলসা বন্ধ হয়ে যাবে? হাড়োয়া ব্রিজ টপকে, এই হাড়োয়া লাউহাটি হাড়োয়া টপকে ব্রিজটা পার হয়ে ওখানে জলসা করতে গেলাম। বলে হুজুর আমাদের এখানকার একজন ইমাম সাহেব তিনি আবার ফতোয়া দিয়েছেন নবী দিবস করা হারাম। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আমি বলি সাহেব তুমি তো এখন বলে ফেলেছো, এটা যদি আমার বাপের সামনে বলতে, আমার আব্বাজান বলতেন বিয়াদব, নবীর সম্পর্কে বাজে বাজে কথা, এক চড় মেরে 32টা দাঁত ভেঙে দেব। আব্বাজান ছোট হুজুরকে বলতেন নবীর শানে বিয়াদবি একটা কথা বললে এক চড়ে 32টা দাঁত ভেঙে দেব, তাতে জুলফিকারকে জেল খাটতে হয়। খালি আব্বাজানের নাম ছিল জুলফিকার, তাতে জুলফিকারকে জেল খাটতে হয়। খালি নবীর শানে বিয়াদবি। হ্যাঁ, 10টা টাকা চাঁদা দিয়েছে, 20টা টাকা চাঁদা দিয়েছে, মসজিদটা এত সুন্দর মার্বেল করার দরকারটা কি? দাতা দান করে বখিলের মুখ ফাটে, তুই তো দিয়েছিস 20টা টাকা, তোর অত কে মেজাজ নেবে? এখনকার ভিখারিদেরকে 10-20 টাকা দিলে নিতে চাই না। হ্যাঁ, কথা বুঝেছেন? বড় বড় কথা। খবর আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা আগামী বছর এই জলসাটা আপনারা করবেন না বন্ধ করে দেবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস 12 রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়াল শরীফ। নারে দেখবে। হ্যাঁ, খবরদার। বিরিয়ানি করেছে, দিরাদন চালের বিরিয়ানি প্যাকেট হচ্ছে, এক একটা ভাত 1.5 ইঞ্চি করে লম্বা, দিরাদন চালের বিরিয়ানি। আল্লাহ আওকাত দিয়েছে করবে না, আওকাত থেকে খিচড়া করে দেবেন, তাও যদি না থাকে তাহারি করে দেবেন। তাহারি বলে একটা তাবারুক হয়, ওটাও যদি না পারেন আপনি জর্দা ভাত করে দেবেন। ওটাও যদি না পারেন জিলিপি কিনে দিয়ে দেবেন। ওটাও যদি না পারেন, আমার আব্বাজান নবী দিবসের জলসা প্রথম তৈরি করেছিলেন মুড়ি আর বাতাসা দিয়ে, মুড়ি আর বাতাসা। হ্যাঁ, দিরাদন চালের বিরিয়ানি খেতে হবে, তার কি মানে আছে? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নবী দিবস করেছিলেন, তাবারুকটা করেছিলেন শুধু শুকনো ছুলা। কি করে হলো? তাবারুক ছিল শুকনো ছুলা, যে ছুলা তাবারুকটা স্বয়ং রাসূল পাক নিজে ওই তাবারুক নিজে হাতে করে গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে তাবারুক স্বয়ং রাসূল নিয়েছিলেন, শুকনো ছোলা দেরাদুন চালের বিরিয়ানি খেতে হবে? আল্লাহ আওকাত দিয়েছে বিরিয়ানি করছেন, আল্লাহ আওকাত দিয়েছে বিরিয়ানি করছেন। পারিনি বাবা, আওকাত নেই। কেন? মুড়ি বাতাসাও হবে না, দানাদার হবে না, জিলাপি তাবারুক হবে না। করবেন নবী দিবস করবেন। আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে তারা। আমার আব্বাজান ইন্তেকালের আগে পর্যন্ত নবী দিবস পালন করে গেছেন, আমার আব্বাজান। জি হ্যাঁ ভাইজান, আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন। সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, একবার চিন্তা করে দেখুন। আমার আল্লাহ পাক বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আয় আমার নবী, আয় আমার রাসূল, জগতের মানুষকে আপনি বলে দেন, পৃথিবীর মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। আপনি কেমন ভাবে নামাজ পড়েন, আপনি কেমন ভাবে রোজা রাখেন, আপনি কেমন ভাবে উযু করেন, আপনি কেমন ভাবে খানা খান, আপনি কেমন ভাবে চলাফেরা করেন, আপনি কেমন করে কাজ কারবার করেন, আপনি কেমন করে ব্যবসা বাণিজ্য করেন, আপনি কেমন করে খানা খেতে বসেন। ও সোনার চাঁদেরা, আমার নবী পাকের চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্রটা আমার নবী পাকের তোমরা অনুসরণ করো। যারা আমার অনুসরণ করে, যারা নবীর অনুসরণ করলো, স্বয়ং আল্লাহ পাক বলেন তারা যেন আমি আল্লাহ আমার অনুসরণ করেছে। আরো জোরে বলো। যে নবী পাককে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। ধন্য হয়েছি মোরা, ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। কে চেনে, কে চেনে তোমায়? ধন্য হয়েছি মোরা, ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। নবীর জলসা করবেন না? এত বখিল। হ্যাঁ, এসব মাথায় এলো থেকে? এই মোবাইল থেকে। এই মোবাইল হচ্ছে ইবলিশের বাক্স। এই বাক্স কিছু কিছু মোল্লা মলি সাহেব ফাজিল, লেখাপড়া শেখে না, বিয়াদব। কিছু ফাজিল মোল্লা মলি সাহেব চকচকে টুপি, লাল নীল গোলাপি রঙের একদম চেপিয়ে দেয়, একদম ঝাকাস টুপি, ঝাকাস জুব্বা, ডিজাইন একদম বাবারে মারে, যেন মনে হচ্ছে কি নেবে। এই চাকাম চুকুম দেখে সামনে চাকুম চুকুম, পিছনে খড়ের আঁটি। দেখেছেন রাস্তার গায়ে গায়ে থাকে, দেখেন না? সামনে চাকুম চুকুম, পিছনে খড়ের আঁটি দেখা যায়, বাঁশ দেখা যায়। হ্যাঁ,
সামনে চাকুম চুকুম, পিছনে খড়ের আঁটি, এদের হাব্বা জুব্বা টুপি, একদম মনে হয় যেন গাররা আলেম। কি আলেম! এরাই তো শেষ করে দিয়েছে। হ্যাঁ, দেখছেন না জুম্মার নামাজ পড়ছে, 2 রাকাত পালাচ্ছে। আপনাদের গ্রামে আছে না? আজকাল দেখছেন না জুম্মার নামাজ 2 রাকাত পালিয়ে যাচ্ছে। এই সব মলিশে কোথা থেকে এলো? 2 রাকাত করে পালিয়ে যাওয়া। আল্লাহকে খুশি করলেন, নবীকে করবেন না? কি গো, আল্লাহকে খুশি করলেন, নবীকে খুশি করবেন না? 2 রাকাত করে পালাচ্ছেন জুম্মার দিনে, আর নামাজ নেই। একটু আগে আসে 2 রাকাত তাহিয়াতুল উযু পড়েন, 2 রাকাত দখলুল মসজিদ পড়েন, 4 রাকাত কাবলাল জুমা পড়েন, 2 রাকাত জুম্মার নামাজ পড়েন, 4 রাকাত বাদাল জুমা পড়েন, 4 রাকাত আখির জোহর পড়েন, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়েন, 2 রাকাত নফল পড়েন। এবার বাড়ি যান। যে কে শিখিয়েছে? বিয়াদব তৈরি করলো কারা? আল্লাহর ওলিরা বিয়াদব তৈরি করেছে। তারা রাতকে রাত জেগে 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 সারা রাত আল্লাহর নফল নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদের নামাজ, চাষ্টের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, আওয়াবিনের নামাজ, আরো বেশি বেশি তারা রাতকে রাত জেগে আল্লাহর ইবাদত করে আল্লাহর কামেল বান্দা হয়ে গেছে। তারা বিয়াদত করলো না এই মোবাইলের মোল্লাগুলো বিয়াদত করেছে? এই মোবাইলের মোল্লাগুলো সব ভিতরে ভিতরে কোটি কোটি টাকা খেয়ে ইহুদিদের চামচা হয়ে ইহুদিদের মতো প্রচার করছে ইসলামটাকে নিজেদের মতো করে। এটা চলবে না, ওটা চলবে না, এটা হারাম, ওটা হারাম, এটা নাজায়েজ, ওটা নাজায়েজ, শবে বারাত চলবে না, শবে কদর চলবে না, আশুরা চলবে না, মেরাজ চলবে না, লাইলাতুল বারাত চলবে না, বিশ্ব নবী দিবস চলবে না, এটা নয় ওটা। কারা করেছে? কারা করেছে? 4 পাতার মলি সাহেব, মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন ভুল করে গেলেন। 18 ভাষায় এমএ ডক্টর শহীদুল্লাহ 18টা ভাষায় এমএ ভুল করে গেলেন। আল্লামা নেসারউদ্দিন ভুল করে গেলেন। মুঈজউদ্দিন হামিদি ভুল করে গেলেন। শামসুল উলামা, আলেমদের সূর্য বলা হয়, সূর্য তাম পৃথিবীকে আলো দেয়, যাকে বলা হয়েছে শামসুল উলামা, গোলাম সালমানি আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি ভুল করে গেলেন। এনারা ভুল করলেন। তুই চটি মলি সাহেব মোবাইলে হাব্বা জুব্বা, বিরাট ব্যাপার, ঢোল কোম্পানি দাদের মলম, হ্যাঁ ফতোয়াবাজি করতে এসছো। এটা চলবে না, ওটা চলবে না, গ্রামে দ্বন্দ্ব লেগিয়ে দেবো, 3-4টে দল করে দে, 3-4টে দল করে দে। খবরদার, আপনারা আল্লাহর ওলিদের দলের মানুষ। আমাদের পীর কেবলারা করেছেন, আমরা করি। আমাদের পীর কেবলারা আল্লাহ পাক যেন তিনাদের জান্নাতি করেন। তিনারা জান্নাতে গেলে তিনাদের দামান ধরে আল্লাহ যেন আমাদেরকেও জান্নাতি করেন। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কথা বুঝেছেন? নবীর জন্য কাঁদে না? নবী পাকের মোহাব্বত নেই? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী আমার আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গেলেন। আল্লাহর নবী আপনাকে আমাকে ভুলে গেলেন না। সারাটা জীবন নবী আমার উম্মতের দিওয়ানা, আর সেই নবী পাকের নাম মুখে তোমার ভারী হয়ে যায়। নবী আমার সারা জীবন আপনার আমার জন্য দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গেলেন। ও
পদ্মপুকুর এলাকার মানুষেরা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, আল্লাহ তাআলার যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবী কিয়ামতের ময়দানে নফসি নফসি, ইউনূস আলাইহিস সালাম নফসি নফসি, ইউসুফ আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, জাকারিয়া আলাইহিস সালাম নফসি নফসি, ইহইয়া আলাইহিস সালাম নফসি নফসি, ইদ্রিস আলাইহিস সালাম নফসি নফসি। আর শুনারা, मूसा अलैहिस्सलाम नफ्सी नफ्सी, ईसा अलैहिस्सलाम नफ्सी नफ्सी। कियामतेर ময়দানে যত নবী দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেকটা নবী নফসি 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 করতে থাকবে। কেবলমাত্র আপনার আমার নবী পাক কিয়ামতের ময়দানে ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি বলতে থাকবে। আরো জোরে বলুন, যে কি নবী আল্লাহ মিলিয়েছেন। ধন্য হয়েছি মোরা, ধন্য ওগো বিশ্ব নবী তোমারই জন্য। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর লাখবার। নবী না হয়ে দুনিয়ায়, আল্লাহ আপনি আমাকে নবী করে পাঠাননি, না হয়ে ফেরেশতা খোদার, আল্লাহ আপনি আমাকে ফেরেশতাও করে পাঠাননি, হয়েছি উম্মত যে তোমার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত হয়েছি, তার জন্য কোটি কোটি শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মুহাব্বতে কিছু করলে তোমার বুক ফেটে যাচ্ছে, তোমার বুকে ঢেকির পার পড়ছে, ঢেকির পার পড়ছে। ভাইজামা দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একবার লক্ষ্য করুন বাবা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, আমার আল্লাহ তাআলার একজন বান্দাকে তোলা হবে, একজন বান্দাকে ময়দানে মাহশরে তোলা হবে, যার গুনার আমল নামাটা 99টা হবে বাবা, যার গুনাহ হবে 99টা গুনাহ। এক একটা গুনাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত লম্বা হবে, এরকম গুনাহ হবে তার 99টা। কি বুঝলেন? পদ্মপুকুরের ভাই, সোনার চাঁদ, তাড়াতাড়ি চলে যাব, কালকে আব্বাজানের জলসা 21 আশ্বিন। কমিটিকে বলে উঠেছি, কইছি আমি বেশিক্ষণ থাকবো না, কালকে অনেক লোকজন দরবারে আসবে বাবা। আজকে রাত থেকে মেদিনীপুরের বহু মানুষ এসে গেছে, কথা বুঝেছেন? ছোট কচি ওয়াজ করে গেল, বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, আমার বড় ছেলে, সেও গেছে জলসায়। দোয়া করবে। যাক বাবাজিরা, গুনার আমল নামা কটা? জলসায় আছেন না তাবারুকে চলে গেছেন? অত খুশবু এলে মাথা ঠিক থাকে? মারাত্মক গোলাপ পানি ঢেলেছে তো, কথা বুঝেছেন? মারাত্মক ঢেলেছে তো গোলাপ পানি, কেওড়া পানি, গোলাপ পানি, জয়ফল, জয়িত্রী, ছাগল, সাজিরা, ওরে বাপরে, লবঙ্গ, এলাচ, তেজপাতা, উফ, আর বাদ যায়। তারপরেতে আছে কাজু, কিশমিশ, আবার খোয়া ক্ষীর। উফ, আল্লাহ বাবা, তোর ভিক্ষা দরকার নেই, তোর কুকুর সামলা। কথা বুঝেছেন না? এত খুশবু বেরোয় চলে গেল, তাহলে খাবো কখন? সব যদি খুশবু বেরিয়েই গেল, তাহলে খাবো কখন? কথা বুঝেছেন না বাবাজি? 365 দিন আল্লাহ খাওয়াচ্ছেন। পানির তলায়
এমন এমন কিছু কিছু জীবজন্তু আল্লাহ পাক তৈরি করেছেন যে কে খাওয়াচ্ছে। তাম পৃথিবীতে এমন কিছু কিছু জন্তু আছে যার প্রত্যেকদিন 70টা খালি হাতি লাগে, 70টা হাতি তার খোরাক। তাহলে তার চেহারা আল্লাহ কত বড় করেছে। কে খাওয়াচ্ছে? আল্লাহ পাক। আল্লাহ পাক রাজিকুল ইবাদ। তিনি রেজেক দিয়েছেন, তিনি রেজেকের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি সব কিছুর মালিক। পানি হচ্ছে রাগ হচ্ছে, পানি হচ্ছে রাগ হচ্ছে। পানি হওয়ার জন্য আবার মসজিদ ধুতে হয়। আল্লাহ পানি দাও, ইমাম সাহেব দোয়া চান, আল্লাহ যেন পানি দেয়। লোক দোয়া চাইছে, পানি হচ্ছে রাগ হচ্ছে, যা ভেসে গেল। খাবে কি? মাঠে তো ফেলে দিয়ে এসছে ধান। শ্যালো আছে, ডিপটি কল আছে না মিনি আছে? শ্যালো নেই, ডিপটি কল নেই, আর মিনিও নেই। আল্লাহর কুদরতে আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করছে। কোথা পাবে? কোথা পাবে? আল্লাহ রুজির মালিক, তাম পৃথিবীর মালিক আল্লাহ। তিনি ঠিক খাওয়াবে, চিন্তার কোনো কারণ নেই। মায়ের পেটে আল্লাহ খাইয়েছেন এতটুকু পেট, ফুটবলের মতো। মায়ের পেটটা কচিটা তো এইটুকু, এইটুকু পেটে আল্লাহ যদি খাওয়ায়, তাম পৃথিবীতে আল্লাহ খাওয়াবে না? পৃথিবীটা একদিনে উড়োজাহাজে ঘুরে শেষ করতে পারবেন? উড়োজাহাজে পারবেন? তাম পৃথিবীটাকে একদিনে উড়োজাহাজ করে ঘুরে শেষ করতে পারবেন না। এত বড় পৃথিবী, আর এইটুকু পেটে আল্লাহ যদি খাওয়ায়, এত বড় পৃথিবীতে তোমাকে খাওয়াবে না? আল্লাহ ঠিক খাওয়াবে। রুজির মালিক আল্লাহ, রেজেকের মালিক আল্লাহ। জি হ্যাঁ, ছেড়ে দেন। নবীর শান, নবী পাকের মর্যাদা। 99টা গুনাহ। কটা গুনাহ? এক একটা গুনাহ কত লম্বা কচি দেখেছেন? ইউটিউবের ছেলে, আজকালের ছেলে ঠিক মাথায় রেখে দিয়েছে। ওয়াইফাই নাকি বলছে যে ইউটিউবের ছেলে। বাবাজি, আমাদের ফুরফুরা শরীফটাকে ইউটিউব শেষ করে দিলে। কইছি ফুরফুরায় কয়েকটা আছে, ফুরফুরায় 3-4টে ইউটিউব খালি ঘোরে। এই হুজুরের কাছে যে বলছে আপনার নামে ওই হুজুর খুব খিস্তি পারল, আবার অমনি আবার ওই হুজুরকে যে বলছে আপনার নামে তো ওই হুজুর খুব উল্টো পাল্টা কথা বলল। কথা বুঝেছেন? এই যে কয়েকটা খান্নাস ফুরফুরায় আছে ইউটিউব চ্যানেল, কয়েকটা দেখবে মোবাইলে আছে, কয়েকটা ইবলিস চ্যানেল। ওদের নাম দিয়েছি আমি ইবলিস চ্যানেল। ওরাই তো ফুরফুরাটাকে শেষ করছে। এই ভাইজানকে যে বলছে ভাইজান আপনার নামে ওই ভাইজানের আমরা বলবো, ব্যাস উনি আবার ইনাকে দিল, ইনি আবার ওনাকে দিল। মাঝখানে কি হলো? লোক দেখছে, উনার পকেট ভরল, উনার পকেট ভরল। দাদা হুজুর কেবলার সেলসেলার খিদিনি চলছে, আর উনাদের পেট ভরছে। হুজুর কেবলাদের সেলসেলাটা শেষ করতে যাচ্ছে, উনাদের পেট ভরছে। ওই জন্য বলে দিয়েছি, আমার ফুরফুরাই কোন চ্যানেল যদি এরা এবার ঢোকে, দেখছেন না এখন স্টপ হয়ে গেছে, বন্ধ নাই করছি। যে আমার মেজ ভাইজান পীর কেবলা আল্লামা পীর আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী সাহেব ধরেছেন, মেরে ফেলবো, ভেঙে ফেলবো, পালাবার দিশে খুঁজে পাইনি। ইসালে সব ভিডিও করতে এসছো, এই হুজুর ওই হুজুর, এর কাছে এর মতো, ওর কাছে ওর মতো। ওই হুজুরকে যে বলছে আপনার নামে এই বলছে, কথা বুঝেছেন? এরা যা করছে, এই হুজুররা আজকাল কিছু কিছু পীরের আওলাদরা এরা যা সব করছে, দাদা হুজুর যদি হায়াতে থাকতেন এই সব পীরজাদাগুলোকে তেজ্য পুত্র করে দিতেন, তেজ্য পুত্র করে দিতেন। যে আমি আবু বকর তোদের তেজ্য পুত্র করে দিলাম, আমার সিলসিলাকে তোরা যেভাবে ধ্বংস করছিস।